দুবাই মধ্যপ্রাচ্যে বাংলাদেশি তরুণীদের ডান্সের নামে জোরপূর্বক দেহ ব্যবসাতে নামানোর খবর এখন প্রায় বেশ পুরনো হলেও আবারও আলোচনায় এসেছে ভাগ্য পরিবর্তনের দালালের প্ররোচনায় দুবাই যাওয়া সকল নারীদের। ডান্স ক্লাবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে 20 থেকে 25 বছর বয়সী এসব তরুণীদেরকে। অতি লোভে পড়ে আসা এসব বাংলাদেশি তরুণীরা পড়ছেন মহাবিপদে। বুক চাপা কষ্ট যেন এখন তাদের নিত্যদিনের সঙ্গী। আটকা পড়েছেন অন্ধকার জগতে। এসব নারীরাই এখন দুবাইয়ের ধনী ব্যক্তিদের লালসার বস্তুতে পরিণত হয়েছে। নাচের নামে কাজের সুযোগ হয় বিভিন্ন ডান্স বারে, তবে দিনে এসব জায়গায় কাজ করলেও রাতে কাজের ধরন পাল্টে যায় তাদের। কেউ কেউ এসব কাজ না করতে চাইলে তাদেরকে পড়তে হয় নানা জটিলতায়। শুরু হয় অমানবিক নির্যাতন। এক প্রকারের বাধ্য হয়েই তাদেরকে ধনীদের লালসার কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে। ডান্স ক্লাবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে গত এক বছরে প্রায় 729 জন তরুণীকে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছে আন্তর্জাতিক পাচারকারী চক্র। দেশ থেকে এসব নারীদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নেওয়া হয় সাক্ষাৎকার। তাদের শর্তে রাজি হলে ভিডিও রেকর্ড করা হয় তাদের নাচের। পরে সেই সব ধারণ করা নাচের ভিডিও পাঠানো হয় মধ্যপ্রাচ্যের সেসব নির্ধারিত রেস্টুরেন্ট এবং ডান্সবারের মালিকদের কাছে। রেস্টুরেন্ট মালিক এবং ডান্সবারের মালিক সেসব ভিডিও দেখেই মূলত 20 থেকে 25 বছর বয়সী নারীদেরকে নির্বাচিত করেন। নির্বাচিত মেয়েরাই কাজের সুযোগ পান সেই দেশে। দুবাইয়ের কাজে যুক্ত হওয়ার কিছুদিন পর যেতে না যেতেই বাধ্য করা হয় অনৈতিক সব কর্মকাণ্ডে। এদিকে অনলাইন পোস্ট ঢাকা পোস্টের এই বিষয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ হয়েছে। মূলত এই পাচারকারী চক্রের প্রধান লক্ষ্যই হচ্ছে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত স্বল্প শিক্ষিত সুন্দরী তরুণী সহ পারিবারিক ভাঙন ও বিবাহ বিচ্ছেদের শিকার তরুণীরা। এই চক্রের সঙ্গে দেশের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি ও পাসপোর্ট অফিসের লোকজন সহ দালাল চক্রের শতাধিক ব্যক্তি জড়িত রয়েছে। জড়িতদের দুবাই দূতাবাসের কাছে অভিযোগ করে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা ও তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ সহ অন্যান্য সদস্যদেরকেও আইনের আওতায় এনে নারী পাচার বন্ধে সার্বিক চেষ্টা চালিয়ে যাওয়া এখন শুধুই সময়ের দাবি। পুরোটা সময় জুড়ে আমি অপু ছিলাম আপনাদের সাথে। ফিরবো নতুন কোনো সংবাদের সাথে, আবারও আপনাদের সবার প্রিয় UKBangla.live-এ। ধন্যবাদ সবাইকে।